বুঝছো বিকালবেলায় ওই যে আপনার বিষয় কথা বলছি যেই কাম করতেছো আগে এটা কর। আরে বেটা এই কাম তো করবো আর কইরা লাভ কি? এর কাম ভালো করলেও চিল্লায়, খারাপ করলেও চিল্লায়, করতে থাক। এইগুলা কইস না, যদি মালিকে হনে। শোন মা, তুই শহর থেকে আইছস, আমি আইজ আছি নাই কাইল। আমি মইরে যাওয়ার পর এই সমস্ত সয় সম্পত্তির মালিক তুই হবি। তাই এখন থেকে সবকিছু দেখে শুনে রাখ, সবকিছু শেখ। আমি কিভাবে কোন কাজটা করাই, কিভাবে কি করি, এগুলো সব তুই দেখবি। আব্দুল্লাহ, ওই দেখ দেখ হারামজাদারা, এই ছোট লোকের বাচ্চারা আমার কাম ফালাই থুয়ে গল্প করতেছে, আসতেছে। ওই জামাইলা, জামাইলা উপরে উঠায়। মালিক আইতাছি। ওই তুই আমার কাম ফালাই থুয়ে দুইজনে গল্প করতেছস, আসতেছস? না না মালিক, গল্প করতাছি না তো, পরে একটু কাম বুঝাই দিতেছিলাম, ছোট মানুষ তো। চুপ! আমি সব দেখছি। তোদের মতো ছোট লোকরা না এই কামে ফাঁকি দেয়। শোন, আমার কামে যদি ফাঁকি দেস, আমার কাজের তো বাদ দিমুই, পুরা গ্রামে কোনো কাম করতে পারবি না। এই কথাটা খেয়াল রাখিস। আচ্ছা শোন, কতগুলা কামলা কাম করতেছে সবগুলার হিসাব নিয়ে আমার কাছে আয়। আমার সময় নাই, আমি অন্য কামে যাবো। আমি এখনই আনতাছি, খুব চালু। মালিক আজান পড়ছে, আপনি একটু খারান, আমি নামাজটা পড়ে সামনের হিসাব দিতে। ওই খারা, আজান তো পড়বই, আজানের কাম আজান করতেছে। আমার কাম ফালায় তুই কই যাস? আগে আমি তোরে যা কইছি সেইটা কর, তারপরে তুই যেহেনে কইছিস সেহেনে যা। আপনি 5টা মিনিট খারান, আমি খালি ফরজ নামাজটা পড়ে পড়তেছি। আমি তোরে যা কইছি সেইটা আগে করবি। মালিক আগে আমার নামাজ। বাবা, তুমি এগুলো কোন ধরনের কাজের লোক রাখছো? হ্যাঁ, যে তোমার কোনো কথা না শুনে তোমার উপরে কথা বলে, আশেপাশে 10 গ্রামের মানুষ তোমার মুখের উপরে কথা বলার সাহস পায় না, আর ও এইখানে দাঁড়ায় তর্ক করতেছে। আব্দুল্লাহ, জামাইলার সাহস তো দিন দিন বাইরে যাইতেছে রে। ওই জামাইলা, আমি তোরে কি কইছি কান্দা যায় নাই? কয়জন লেবার কাজ করতেছে সেগুলা হিসাব নিয়ে আমার কাছে আয়। মালিক আজান পড়ছে, নামাজ পড়তে হইব। আমরা মুসলমান, নামাজ আম করে সবার লেগা ফরজ। আমি একটা কথা কই, আপনিও চলেন চলেন, নামাজটা পড়ে আসি, তারপরে আমি আপনার হিসাবটা বুঝাই দিতেছি। সময় লাগবো না মালিক। ওই জামাইলা, তুই তো ভালোই ওয়াজ শিখছস। আরে ওয়াজ তো করে হলো মৌলবীরা, তুই তো একটা কামলা। শোন, যদি অতই ওয়াজের শখ লাগে তাইলে কাম ফালাই থুয়ে ওয়াজ কর গিয়া। না মালিক, ওয়াজও করতেছি না, আপনারা জ্ঞানও দিতেছি না। আমি জানি আমি কামলা। এই যে আমার ভাগ্য, এই ভাগ্যটা কিন্তু ওই আল্লাহ নির্ধারণ করছে। এই যে আপনি মালিক, এটাও কিন্তু ওই আল্লাহ দিছে। মালিক বয়স তো অনেক হইছে, চুল দাড়ি সব কিছু পাইকে গেছে। আল্লাহ না করুক আজ বাদে কাল তো সবারই মূর্তি, আপনারও মূর্তি। কি হিসাব দিবেন আল্লাহর কাছে? এই যে আমার কাছে এত কিছুর হিসাব চাইতেছেন, এই যে আপনার গোলামি খাটতাছি, কি লেগা? সামান্য কয়টা টাকার লেগা? সামান্য কয়টা টাকার লেগা যদি আপনার এরকম গোলামি খাটতে পারি, আপনার সব কথা শুনতে পারি, তাহলে এই যে সৃষ্টিকর্তা, যে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে, এই যে এত সবকিছু আমগো লেগে তৈরি করছে, এই সৃষ্টিকর্তার গোলামি কেন করতে পারো না? মালিক, এই দুনিয়া কিন্তু শেষ দুনিয়া না, আরেকটা দুনিয়া আছে মালিক। এই দুনিয়ায় আপনার হিসাব দিতে হইব। এই যে সামান্য কয়টা টাকার লেগে এত কিছু করতেছি, তাইলে বুঝেন মালিক, এই সৃষ্টিকর্তার লেগে আমগরে কি করা উচিত। ওই জামাইলা, তোর কাছে কি আমার জ্ঞান শিখতে হইব? আরে মরণের পর কি হইব সেইটা হইলো পরে। আগে বাইসে থাকতে কি করতে হইব সেইটা চিন্তা কর। আমি তোরে যেটা কইছি সেইটা করবি। মালিক, এই যে এত অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই যে আপনার সম্মান, কে দিছে? কে দিছে? এই উপরওয়ালা দিছে। এই উপরওয়ালাই দেওয়ার মালিক, এই উপরওয়ালাই নেওয়ার মালিক। এই উপরওয়ালা যদি চাই 1 সেকেন্ডে সবকিছু নষ্ট করে দিতে পারে, সব ধ্বংস করে দিতে পারে। আমরা তো সবকিছু জানি মালিক, সব যাই না, আমরা পালন করি না। এই যে আপনার আজকে সম্মান আছে, আপনারে আমি সালাম দিতেছি, আজ বাদে কাল তো এমন হইতে পারে আপনি রাস্তার ভিখারি হয়ে গেছেন। একমাত্র আল্লাহর দ্বারা এটা সম্ভব, আর আল্লাহ যদি চায় এটা হইব। অহংকার কইরেন না মালিক, আমরা মানুষ, আজ বাদে কাল সবারই এই মাটির নিচে যাইতে হইব, কবরে যাইতে হইব। কি লয়ে যাইবেন?
আমি এই যে নামাজ পড়তে যাইতেছি 5টা মিনিট আপনার কাছে সময় চাইছি, আমি যদি নামাজটা পড়ে আসি, আমি যদি মইরা যাই, এই উপরওয়ালার কাছে আমি কইতে পারুম, উপরওয়ালা আমি আপনার কামটা কইরা আইছি, আপনি পারবেন? গেছেন কখনো নামাজ পড়তে? মালিক জান নাই। মালিক বেয়াদবি নেন না, ও যে কথাগুলো কইছে একটা কথা কিন্তু মিছা কয় নাই। মরলে কবরে নামাজ ছাড়া আর কিছু লয়ে যেতে পারবেন না। চল নামাজ যাই, আজান পড়ছে। নামাজে তো জানো। শোনেন মালিক, এই যে এত কথা কইলেন না, এই যে আপনার কামের ভয় দেখাইলেন, দরকার নাই মালিক। যেই কামের লেগে আমার নামাজ ছাড়তে হইব, এই কাম আমার দরকার নাই। ছাইরা দিলাম আপনার কাম, যান। আপনার যত লেবার আছে, যত কামলা আছে, অগরে দিয়ে কাম করান। এই আমি জামাইল্লা আপনারে কয়া গেলাম, নামাজ ছাড়তে পারুম না, প্রয়োজন আপনার কাম ছাইরা দিব। চল। খারা জামাইলা, এই জামাল, তুই আমার এগুলো কি শোনাইলি রে? আমি তো আমার অর্থের অহংকারে এতদিন অন্ধ ছিলাম রে। তুই তো আমার চোখ খুলে দিলি রে। সত্যিই তো, আমি কোনোদিন তো ঠিক মতো নামাজ পড়ি নাই। আল্লাহর হুকুম কোনো কিছুই আমি মাইনা চলি নাই। এই দুনিয়ার মোহ মায়ায় আমি পইরা রইছি, এই ধন সম্পদ নিয়ে আমি পইরা রইছি। আল্লাহ তো আমারে অনেক দিছে, কিন্তু তারপরেও তো আমার চাহিদা শেষ হয় নাই। আমার ভিতরে এখনো লোভ কাজ করে, অহংকার কাজ করে, হিংসা কাজ করে। আমি মানুষরে মানুষ মনে করি নাই। আর তুই সামান্য একটা গরিব মানুষ, এটা লেবার হইয়া তুই কাম ফালাই তুই আগে তুই নামাজ পড়তে যাস, তারপর আবার তুই আমার মুখের উপর কইলি আমার কাম তুই ছাইরা দিলি। তোর নামাজ হইলো আগে, কাম হইলো পরে। হ জামাইলা, হ, তুই তো ঠিকই কইছস। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। হুজুর তাহলে চলেন আমরা একলগে নামাজটা পড়ে আসি। হ জামাইলা রে, আমি আজ থেকে আল্লাহর কাছে আমি তওবা করব। আমি আর নামাজ ছাড়া থাকবো না। মুসলমানের প্রধান হইল ইবাদত, 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলো বেহেশতের চাবি। যেই মুসলিম নামাজ পড়বো না, রোজ হাইশরের দিন আমার নবীর শাফায়াত ওই উম্মত পাইবো না। এইটা আমার আজকে জানা হইল রে। তোরে অনেক ধন্যবাদ, তুই আমার আজকে আমার চোখ খুলে দিছস। চল, ওই আব্দুল্লাহ, তুই আজকে থেকে আমার সাথে নামাজ পড়বি। হ্যাঁ চাচা, আমিও নামাজ পড়বো আজকে থেকে। জামাতের সাথে নামাজ পড়তে হইব। মা, তুই বাড়ি যা, আমি জামাতের সহিত নামাজটা আদায় করে তারপরে আসতেছি। জামাল, চল আমরা একলগে নামাজটা আদায় করে আসি। মা, তুই বাড়ি যা, আমি নামাজ পড়ে তারপরে আসতেছি। হ্যাঁ মা, যা যা। إله